সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি একটি ব্যতিক্রমধর্মী আলোচনা, হ্যাভ ভার্বের ডিফারেন্ট ইউজ অফ হ্যাভ। ডিফারেন্ট ইউজ অফ হ্যাভ, হ্যাভ ভার্বটি কতভাবে ব্যবহার হতে পারে এবং কীভাবে ব্যবহার হতে পারে এবং কখন কোন নামে ডাকা হবে, হ্যাভ ভার্বটি কি ভূমিকা অবতীর্ণ হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো পুরো আলোচনা জুড়ে সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি। The different use of verb, different use of have. এই have আসলে এক এক জায়গায় এক এক রোল প্লে করেছে, আমরা সেটির দিকে তাকাবো। তো প্রথম আলোচনায় যদি যাই তাহলে হ্যাভ এ গুড ডে। হ্যাভ এ গুড ডে তার মানে এটি উইশিং ভার্ব। দ্যাট মিনস এই সেন্টেন্সটি পুরা অপটাটিভ সেন্টেন্স এর ভূমিকা পালন করেছে। অপটাটিভ সেন্টেন্সের ভূমিকা হচ্ছে এই উইশিং অর প্রেয়িং এরকম রোল প্লে করেছে, যার ফলে এই হ্যাভ ভার্বটি আসলে উইশিং ভার্ব হিসেবে পরিচিত হয়েছে। সে হ্যাভ ভার্বটি উইশিং ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এইখানে যে সামওয়ানকে উইশ করা হয়েছে যে হ্যাভ এ গুড ডে, হ্যাঁ, তো সেই হিসাবে এই হ্যাভটা হচ্ছে আমাদের এইখানে হ্যাভ হচ্ছে উইশিং ভার্ব। হ্যাভ এরপরে হ্যাভ এই হ্যাভ ইয়োর সিট, তার মানে এই যে হ্যাভ ইয়োর সিট, তোমার আসনটি গ্রহণ করো। তো এই যে এই আসনটি গ্রহণ করো, এটি ভার্বটা ইম্পারেটিভ অ্যাকশন, অর্থাৎ হ্যাভ ইয়োর সিট, ইউ হ্যাভ ইয়োর সিট, মানে ইয়োর পসেসিভ, তার মানে সাবজেক্টিভ আছে, এখানে সাইলেন্ট সাবজেক্ট আছে ইউ। এই সাইলেন্ট সাবজেক্ট ইউ থাকার কারণে ইউ হ্যাভ ইউর সিট, দ্যাট মিনস ইম্পারেটিভ অ্যাকশন অফ ভার্ব, ইম্পারেটিভ অ্যাকশন অফ ভার্ব, অর্থাৎ এই হ্যাভ ভার্বটা হচ্ছে ভার্ব অফ ইম্পারেটিভ অ্যাকশন। এরপরে 3 নম্বরে আই হ্যাভ এ ল্যাপটপ। তাহলে এখানে হ্যাভটা আসলে কোনো কিছু অধিকারে থাকা বোঝাইছে। দ্যাট মিনস যে আমার অধিকারে একটি ল্যাপটপ আছে, তার মানে ইট ইজ পসেশন, আমার পসেশন ভার্ব হিসেবে কাজ করেছে। তো পসেশন ভার্ব আমার অধিকারে, যে পসেশন ভার্ব তখনই হবে যে কোনো কিছু, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এই যে আই হ্যাভ এ পেন, এই পেন কথাটা, এই আমার একটি কলম আছে, আমার অধিকারে আছে একটি কলম, এই যে অধিকারে থাকা বুঝালে কিন্তু সেটি পসেশন হয়, সেই ভার্বটি পসেশন ভার্ব হয়। তো 3 নম্বরে আই হ্যাভ এ ল্যাপটপ, এটা পসেশন ভার্ব, হ্যাভ এখানে পসেশন ভার্বের ভূমিকা পালন করেছে। এরপরে দেখা যাচ্ছে they have done it, এটি আসলে এইখানে হ্যাভ ভার্বটা আসলে কি ভার্বের ভূমিকা পালন করেছে? হ্যাভ ভার্বটা এখানে হেল্পিং ভার্বের ভূমিকা পালন করেছে। তার কারণ হচ্ছে ডুড ডান, এখানে পরে একটি পার্টিসিপল ভার্ব আছে। তা আমরা জানি যে পার্টিসিপলের পূর্বের ভার্বটি হেল্পিং ভার্ব হয় প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বের ভার্বটি হেল্পিং ভার্ব, পাস্ট পার্টিসিপলের পূর্বের ভার্বটিও হেল্পিং ভার্ব, এবং এই যে হ্যাভ ভার্বটির পরে যদি পার্টিসিপল ভার্ব থাকে সেটিও আসলে হেল্পিং ভার্ব হিসেবে মনোনীত হয়। তো এরপরে দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে এরপরে হ্যাভ ইউ হ্যাড ইউর মিল, যে তুমি কি তোমার খাবার খেয়েছিলে। তাহলে এই যে বিষয়টা, তো এইখানে হ্যাভ কথাটার দ্বারা ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্ন বোঝানো হয়েছে। সুতরাং এটি হেল্পিং ভার্ব, এরপরেও একটি পার্টিসিপল ভার্ব আছে, এটিও হেল্পিং ভার্ব, কিন্তু হেল্পিং ভার্ব অফ ইন্টারোগেশন। তার মানে প্রশ্নবোধক বাক্য তৈরির আগে যে হেল্পিং ভার্ব, একটা সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের পূর্বে নেওয়া হয়, সেই হেল্পিং ভার্ব অফ ইম্পারেটিভ অফ ইন্টারোগেশন, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের সামনে যে শুরুতেই যে অক্সিলারি ভার্বটা বসে অথবা ডাব্লিউএস ওয়ার্ড বসে, এই অক্সিলারি ভার্বটা আসলে হ্যাভ ভার্ব। এরপরে হচ্ছে যে ইউ হ্যাভ টু সি এ ডক্টর।
ইউ হ্যাভ টু সি এ ডক্টর, এখানে এই হ্যাভ টু এটা অব্লিগেশন অর্থাৎ অব্লিগেশন মানে বাধ্যবাধকতা অথবা করা উচিত এরকম একটা ব্যাপার, সে যেটা সেমি মডাল হিসেবেও কাজ করেছে, কিন্তু এটা অব্লিগেশন প্রকাশ করেছে, সেমি মডাল হিসেবে কাজ করেছে কিন্তু এটা অব্লিগেশন প্রকাশ করেছে। সুতরাং এই হ্যাভ টু, এই হ্যাভ ভার্বটা আসলে ভার্ব অফ অব্লিগেশন অর সেমি মডাল, এটাকে সেমি মডাল বলতে পারি। তো আমরা এই একটি হ্যাভ মানে এই হ্যাভের যতগুলো ফাংশনস আমরা দেখতে পেলাম, আশা করি ভালো লেগেছে। আগামী দিনে আবারও এরকম ক্লাস নিয়ে হাজির হব ইনশাল্লাহ, নতুন কোনো শব্দের, নতুন কোনো ওয়ার্ডের। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।